আচ্ছা, গত ক্লাসের পড়াগুলো কি হয়েছে সবার? কতটুকু পড়ছিলেন? এগুলাই তো না? 1 থেকে 100 যা পিওর কোরিয়ান, এগুলা কি হয়েছিল? হ্যাঁ, কিন্তু সবাইকে দিছিল, অনেকেই তো আবার দেয়নি। আচ্ছা, পিওর কোরিয়ান, সিনো কোরিয়ান, তারপরে 12 মাস 7 দিনের নাম, এগুলা কি সবার হয়েছে না? সবার কাছ থেকে অ্যান্সারটা চাই আমি আসলে। আর এখানে নতুন অনেকেই মনে হয় একজনকে নতুন দেখলাম। সাবিনাকে। সাবিনাকে পরিচয়টা দেন। ওয়ালাইকুম আসসালাম। কথা তো বলে না। এর আগে তো দেখি নাই, নতুন তো না? না, এর আগে আসছিল? তো এখন থেকে কি নিয়মিত থাকবেন নাকি আজকেই শেষ? যাই হোক, নিয়মিত থাকলে ভালো, আর না থাকলে তো আপনার এখন ব্যস্ততা তো সবারই থাকে, তাই না? যাই হোক, তো তাহলে এই যে এগুলো তো হয়েছে না সবার কমপ্লিট? ওকে, তো কিছু ধরি, দু একটা। কে কে আছেন? আশিক। আশিকের কি অবস্থা? তোমার তো বিচার আছে, তুমি তো ক্লাসে আসো না। তারপরে এই যে আরো দুইজন আসে নাই। একটা হচ্ছে কে, মিলন। মিলন নামের একটা ছেলে আসে নাই। আরো 2-3 জন আসে নাই মেবি। তারপরে বাবুল ভাই, আপনার নামটা চেঞ্জ করবেন নাকি আমি চেঞ্জ করে দেবো, কোনটা বলেন? আপনার নাম কি? সুমাইয়া। ওকে, দাঁড়ান একটু। সুমাইয়া, ওকে দিলাম। মনির রাহানি ভাবি, কি অবস্থা আপনার? পড়াশোনা হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা ভাইয়ের ফোন আছে না? ভাইয়ের ফোন। হুম। বুঝতে পারছি, ওকে। পড়ানো অবস্থা যদি সারা জীবন খারাপই থাকে তাহলে তো ঝামেলা, পড়তে হবে তো। ওকে, আজকে তাহলে আমি শহীদুল ভাইয়ের কাছে যাব। শাহিদুর রহমান ভাই।
আমার তো মানে বই যেটা আছে আপনি যখন বলেন তখন এগুলো তো আর বলতে থাকে না। আর আমার বই যেটা আছে এটাতে শুধু কোরিয়ান লেখা, বাংলা নাই, বাংলা বইটা এখনো আসে নাই, বাংলা বইটা চলে আসবে। আচ্ছা, এটা রেকর্ড হয় না আপনাদের? না আমার থেকে তো রেকর্ড নেই এরকম। আর আমি তো রেকর্ড করে আমার ইয়াতে আছে, পেজে আছে, পেজে আছে, আপনার ইউটিউবে আছে, এটা ওখান থেকে ইয়ে করে নেবেন। আমি তো এটা দিতে পারতেছি না আপনাদের, কারণ দেওয়ার তো অপশন নাই। এটা তো আপনাদের মানে পার্সোনালি দেওয়ার অপশন নাই তো, কারণ এটা তো অনেক এমবি। এটা আমাকে ধরেন আমি পেজ আর গ্রুপে যাবে না তো, আপনার গ্রুপে পেজ কত এবং যাবে? ইউটিউব চ্যানেল যেটা আছে এগুলো তো মানে আমি জানি না, পেজটাও চিনি না, তো আপনি একটু লিংকটা দিয়েন তাহলে এখান থেকে দেখে নেব। সর্বোচ্চ হোয়াটসঅ্যাপে আপনার 25 এমবি মেবি যায়, 25 এমবি পর্যন্ত। আর এটা তো আপনার 2 জিবি 3 জিবি পর্যন্ত, এটা সম্ভব না দেওয়া আসলে, ওই আপলোড ছাড়া। ভাই পুরো ভিডিওটা দিতে হবে না, শুধু আপনি লিংকটা দিলে হবে, যেখানে আপলোড করেন এখানে লিংকটা দিলে হবে। হুম। আচ্ছা, দিবনি মানে আজকে। পেজটা তো আমি চিনি না। আর ইয়ে ফেসবুক পেজ ফেসবুক যেটা ছিল। পেজ বলতে কি, এই সব ভিডিও ইউটিউবে দেওয়া হয়, পেজের মধ্যে অনেক ক্ষেত্রে ঝামেলা হয়, দিতে পারি না। অনেক সময় দেখা যায় ভিডিওগুলো দিতে পারি না আমি, পেজে মানে লোড নেয় না এরকম, যার কারণে পেজে বেশি আচ্ছা দেওয়া হয় না। যদি ফেসবুক ইউটিউবে দেন তাহলে আমাকে লিংকটা দিলেন, তারপর থেকে দেখে নেবো আর কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি সিঙ্গেল বাই সিঙ্গেল পাবেন না ওয়ার্ড? এমনিতে একটু বুঝতে পারবো, মানে ওই কোরিয়ানটা বললে বুঝতে পারবো, আমি দেখছি তো অনেকবার, মানে কি বলতেছে এরকম দেখি। এটার অর্থ কি, সা? সা হুম। আর কি? সা মানে কি, আর কি কি হইতে পারে? এই সা সেই সা না তো, এই সেই সা এটা। হ্যাঁ, ছা এটা হচ্ছে বাস করা, হলো বাস করা। সা মানে হচ্ছে বাস করা, সা মানে ক্রয় করা, বাস করা আর হচ্ছে ক্রয় করা, এই সেই সা। এবং সা মানে হলো চার। ঠিক আছে। হ্যাঁ, সাল 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 মানে বাস করা না, এটা বুঝলাম আর কি। সাল মানে বাস করা। মূল মূল হচ্ছে আপনার যখন বলে যে সানুন, তখন মূল শব্দ কি আসে? ধরেন আমি লিখলাম সানুন, সানুনের মূল শব্দ কি? সা, আর নুনটা কি? টপিক মার্কার, গ্রামার। গ্রামার, তাই না? তাহলে মূল শব্দ কি? সা। তাহলে সা মানে কি? বাস করা। সাল মানেও বাস করা। আবার এই সাল মানে ক্রয় করা, সা মানেও ক্রয় করা, সা মানে চার, এগুলো। তাহলে এই সা মানে কি? সংস্কৃতের সা, এই সা মানে কি? কে পারবে? পারলি সেখানে অমনন্দে সময় নিলে হবে, তাড়াতাড়ি তো বলতে হবে। হ্যাঁ, সস্তা তো, সময় নিলে হবে না তো, বলার সাথে বলতে হবে তো। খুমেক মানে কি? খুমেক, খুমেক মানে কি? খুমেক, জি। খুমেক, মূল্য। না না, ক্রয় করা না। এই যে খুমেক, হারিন খুমেক। না, আর খুমেক, খুমেক মানে হচ্ছে মূল্য।
হ্যাংসা মানে কি? হ্যাংসা, হ্যাংসা, কাঁচামাল, হ্যাংসা, ঘটনা, হ্যাঁ, ঘটনা, ঘটনা, ইভেন্ট। অদ মানে কি? অদ, ইভেন্ট, একটা ইভেন্ট, অদ মানে কি? অদ মানে কি? যে পাবে, যে পাবে সেই শুধু কথা বলবে, বাকিরা চুপ। অদ, মানে তো বিষয়, অদ, আমি কিন্তু দাগ দিয়ে দিচ্ছি। অদ, অদ মানে কি? মানে পাওয়া, পাওয়া। পাওয়া, ওটা পাওয়া, ওয়ারিয়ং মানে কি? ওয়ারিয়ং, 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 দেখা যায় না? দেখা যায় পাচ্ছে না, ওয়ারিয়ং, ব্যর্থ করে, থুকচং, থুকচং, মানে বিশেষ, লোকজন, এটা বিশেষ হবে কি? বিশেষ। এরপরে বলেন ফাদ মানে কি? ফাদ, মানে তো পাওয়া, ফাদ মানে পাওয়া। ছঙ্গি জগুরো, ছঙ্গি জগুরো মানে কি? নিয়মিত, নিয়মিতভাবে। আমি আপনাদেরকে বলছিলাম যে দেখি শব্দের অর্থগুলো কে কিভাবে লিখে পড়েন, আমি এটা চাইছিলাম, আপনারা দেন নাই কেন? কেউ দেয় নাই। আচ্ছা, ওকে। তোহান, আবার, তোহান, আবার মরিবার, এছাড়াও আর কি। আবার, এছাড়া, হুম। এরপরে বলেন চুঙ্গ মানে কি? চুঙ্গ, পুরাতন, পুরাতন। খরে, খরে, এনিবডি? খরে, লেনদেন, লেনদেন, ট্রেডিং, লেনদেন। কেনাকাটা, জিক খরেরও, জিক খরে মানে কি? আচ্ছা, খরচ মানে কেনাকাটা দিয়ে তারা আচ্ছা, আমি যখন শব্দগুলো ধরতেছি ট্রান্সলেট দেখে দেখে কে কে বের করে অ্যান্সার দিতেছেন সেটা বলেন তো। ট্রান্সলেট দেখে, ট্রান্সলেট করে অ্যান্সার দিতেছেন? না, নিচে ইংলিশ একটু দেখার চেষ্টা করছি, ট্রান্সলেট না, যতটুকু পারবেন বলবেন। আচ্ছা, আজকে আমরা 3 নম্বর অধ্যায় করব। ঠিক আছে, 3 নম্বর অধ্যায়। সাম মানে হলো 3 আর গোয়া মানে হলো অধ্যায়। 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়। তো এখানে কি কি জানতে পারবো আমরা? উইসি, উইসি মানে হচ্ছে অবস্থান, ওয়া এবং সাংস, স্থান। তাহলে কোনো কোনো কিছুর অবস্থান সম্পর্কে জানতে পারবো এবং অবস্থান সম্পর্কে জানতে পারবো, অবস্থান এবং স্থান। ঠিক আছে। তো এখানে ব্যাকরণ হিসেবে আছে ই, ঘা, ইশ্বয়, অপসয়, আর হচ্ছে এ, অর্থাৎ স্থান, স্থান বা সময় সূচক বা শব্দের পেছনে বসে নির্দিষ্ট করে আর কি, নির্দিষ্ট স্থান বা সময়ের পেছনে বসে। আর শব্দের অর্থ হিসেবে আছে খাগু ওয়া ছন্দে জেফুম। খাগু মানে হচ্ছে ফার্নিচার, ছন্দে জেফুম মানে ইলেকট্রনিক পণ্য, আর ছাংস মানে হচ্ছে প্লেস। আর মুনহুয়া ওয়া ঝংবু হিসেবে আছে হানগুগে থসি, অর্থাৎ কোরিয়ার শহর, কোরিয়ার শহর সম্পর্কে বর্ণনা আছে।
ওকে, প্রথম পেজ আমরা অহুই ইল শব্দকোষ বা শব্দভাণ্ডার 1। তো এখানে কি সম্পর্কে শব্দভাণ্ডার? খাগু এবং ঝঞ্ঝা জেপফুম। খাগু মানে হচ্ছে ফার্নিচার, আর ঝঞ্ঝা জেপফুম মানে হলো ইলেকট্রিক পণ্য। হ্যাঁ, ইলেকট্রিক পণ্য। এখন এওখন, এওখন মানে হচ্ছে এয়ার কন্ডিশনার বা এসি। সিমদে, সিমদে মানে হচ্ছে বিছানা বা বেড। উইজা, উইজা মানে হলো চেয়ার। আর এটা কি আমরা পড়ছিলাম না? এটা মানে কি? উইজা মানে চেয়ার, তাহলে উইসা মানে কি? ডাক্তার। তাহলে উইজা আর হলো উইসা এই দুইটা জিনিস খেয়াল করে পড়বেন। আমি কিন্তু ওই একই রকম মানে একই ধাঁচের যে শব্দগুলো এগুলো লেখার চেষ্টা করি যেগুলো মনে থাকে, ঠিক আছে, যাতে আপনাদের কাছে সহজ মনে হয়। তাহলে উইজা মানে হলো চেয়ার আর উইসা মানে ডাক্তার, মনে রাখবেন। সেকসাং, সেকসাং মানে হচ্ছে টেবিল। ওচ্চাং, ওচ্চাং মানে হলো কাপড়ের আলমারি। ওত মানে কাপড়, চাং মানে স্থান। তাহলে কাপড়ের স্থান মানে কি? আলমারি। এখানে দেখেন নাম্বার দেওয়া আছে। এই যে 1 নম্বরে এওখন, এওখন। 2 নম্বরে সিমদে, বিছানা। 3 নম্বরে উইজা, কই 3 নম্বরে? এই যে উইজা চেয়ার। 4 নম্বরে সেকসাং, এই যে সেকসাং টেবিল। 5 নম্বরে ওচ্চাং, এই যে ওচ্চাং। উচ্চারণ যেভাবে করতেছি এভাবেই করবেন, ঠিক আছে? এরপরে সোফা, সোফা মানে হচ্ছে সোফা। কই সোফা? 6 নাম্বার, এই যে 6 নাম্বার সোফা। 7 নম্বরে টেলিভিশন, টেলিভিশন মানে হচ্ছে টেলিভিশন। টেলিভিশন কোথায়? 7 নাম্বার, এই যে টেলিভিশন। 8 নম্বরে ছঞ্জা রেঞ্জি, ছঞ্জা রেঞ্জি। ছঞ্জা রেঞ্জি মানে হচ্ছে ওয়েভ, মাইক্রোওয়েভ, ওভেন আর কি, ওভেন। এই যে ওভেন। সেতাক্কি, সেতাক্কি মানে হচ্ছে ওয়াশার বা ওয়াশিং মেশিন। ন্যাংজাঙ্গো, ন্যাংজাঙ্গো মানে হচ্ছে ফ্রিজ। এই যে ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ। সংসোগি, সংসোগি মানে হচ্ছে পরিষ্কারক মেশিন। এটা এটা সম্পর্কে অনেকেরই ধারণা থাকার কথা। পরিষ্কারক মেশিন অর্থাৎ মেঝে যখন পরিষ্কার করে, মেঝে বা আপনার ফ্লোর পরিষ্কার করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়, সংসোগি পরিষ্কারক মেশিন। শিকথাক, শিকথাক মানে হচ্ছে টেবিল, খাবারের টেবিল। এটা শিক মানে খাবার, থাক মানে টেবিল। তাহলে এইখানে খাবারের টেবিল ধরবে এটা, শিকথাক। শুধু এখানে টেবিল দেওয়া আছে। নিচে দেখেন খুরিমুল ভোগো, চিত্র দেখে। ভোগী উদাহরণ ওয়া, ওয়া মানে এবং, সাথে। খাচ্ছি একত্রে। থেহুয়ারুল আলোচনা। ওয়ানসং হাসেও মিল করুন বা পূরণ করুন। এখন উদাহরণের মতো করে করতে বলছে। উদাহরণে এটা কি দেওয়া আছে? বিছানা দেওয়া আছে, তাই না? তাহলে এখানে বলছে যে ইগন মুয়ায়ো, এটা কি? ইগন মুয়ায়ো, এটা কি? তখন এখানে শূন্যস্থান পূরণ করে দিছে এরা, সিমদে এও। এখন এখানে দুইটা ব্যাকরণ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ই এ ও, ইয়েও আর হচ্ছে এও। কখন ইয়েও আর এও হবে? কখন? ইয়েও আর হচ্ছে এও। তো হ্যাঁ, বাচ্চিম থাকলে ইয়েও, আর বাচ্চিম না থাকলে এও। যদি এটা না থাকে আর এটা যদি থাকে, তাহলে এভাবে আমাদের এটা পূরণ করতে হবে। তাহলে 1 নাম্বার উদাহরণ চলে গেল। এখন এই যে 1 নাম্বার, এটা কিন্তু এটা পূরণ করেন। ইগন মুয়ায়ো, এটা কি? এটা কি মূলত? টেবিল। সেকসাং মানে হচ্ছে টেবিল। তাহলে ইগন সেকসাং ইয়েও, সেকসাং ইয়েও। এরপর আসি ইগন মুয়ায়ো, এটা কি? এটা কি টেলিভিশন না? ইগন টেলিভিশন ইয়েও, টেলিভিশন ইয়েও। তারপরে এটা ইগন মুয়ায়ো, এটা কি? কি এটা? সংসোগি, সংসোগি এও, সংসোগি
에요 성속이에요. ঠিক আছে? ওকে, এই পেজটা কিন্তু দেখা যাচ্ছে না আমার এখানে, এই পেজটা দেখা যাচ্ছে না, আমি ফোন থেকে দেখে পড়াচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে ব্যাকরণ আছে আর কি, মুনভব গ্রামার আছে। তো গ্রামারটা হচ্ছে ই গা ইচ্ছয়, ই গা, ই গা ইচ্ছয় আর হলো অপসয়, অপসয়। তাহলে ই গা ইচ্ছয় আর অপসয় এটা কখন বসে, কিভাবে, কেন বসে? ঠিক আছে, তো এটা মূলত নাউনের পরে বসে, ওই নাউন অথবা বস্তুবাচক বিষয়ের পরে বসে ওই বস্তুটাকে আছে অথবা নাই, অর্থাৎ তার অস্তিত্বকে বোঝায়। এর অস্তিত্ব আছে অথবা নাই এরকম বোঝানোর ক্ষেত্রে ইগা ইচ্ছয়, আর যখন না থাকবে তখন ইগা অপসয় ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, কোনো বস্তুর কি অস্তিত্বকে প্রকাশ করতে ইগা ইচ্ছয় অথবা ইগা অপসয় ব্যবহার করা হয়। না না থাকার ক্ষেত্রে অপসয়, আর থাকার ক্ষেত্রে ইচ্ছয় ব্যবহার করা হয়। এখন কোথায় ই এবং কোথায় গা ব্যবহার হবে এটা আমরা সবাই জানি, তাই না? কি জানি? বাচ্ছিম, এগুলো সম্পর্কিত কি বাচ্ছিমের সাথে। বাচ্ছিম থাকলে ই, আর বাচ্ছিম না থাকলে খা, তাহলে ই ইচ্ছয় অথবা খা ইচ্ছয়, এরকম এইভাবে। তাহলে এখানে দেখেন, আপনারা তো দেখতে পাচ্ছেন না অবশ্য, এখানে লেখা আছে বাচ্ছিম থাকলে ই ইচ্ছয়, ইচ্ছয়, আর বাচ্ছিম না থাকলে খা ইচ্ছয়। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা একটা শব্দ লিখি, যেমন সেক সাং, তাহলে সেক সাং এখানে কি আছে, বাচ্ছিম আছে, তাহলে বাচ্ছিম থাকলে কি আছে, কি হবে, ই, তাহলে ই এর সাথে ইচ্ছয়। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনার বাড়িতে কি টেবিল আছে, বা আপনার বাড়িতে কি কলম আছে, বা আপনার কাছে কি কলম আছে, তখন আপনি কিভাবে অ্যান্সার করবেন যে হ্যাঁ আছে। তাহলে যদি বলেন টেবিল আছে সেকসাংই ইচ্ছয়, ইয়নফিলি ইচ্ছয়। ঠিক আছে, এভাবে। আর যদি না থাকে তখন অপসয় বলতে হবে। আচ্ছা, এখন এখানে তিনটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো আমরা দেখব। উদাহরণ দেওয়া আছে হচ্ছে এক নম্বরে ওচ্চাংই অপসয়, কি ওচ্চাং, ওচ্চাং এখানে ই অপসয়, ওচ্চাংয়ে অপসয়, তাহলে আলমারি নাই, আলমারি নাই, উই জাগা, উই যা গা, এখানে গা হয়েছে, উই জাগা ইচ্ছয়, ইচ্ছয়, তাহলে কি চেয়ার আছে, উই জায়গা ইচ্ছয় চেয়ার আছে, তাহলে কম্পিউত, কম্পিউত, তাহলে এখানে কি হবে, গা, কম্পিউত গা অপসয়, কম্পিউত গা অপসয়, তাহলে কম্পিউটার নাই। তো ই গা ইচ্ছয় অপসয় বোঝা গেল তো না? এটা মূলত লোক অথবা বস্তুবাচক বিশেষ্যের পরে বসে ওই লোক অথবা বস্তুকে কি করে, অস্তিত্ব প্রকাশ করে, অর্থাৎ আছে অথবা নাই এই বিষয়টাকে প্রকাশ করে এই ই গা ইচ্ছয় অথবা অপসয় দিয়ে। যদিও আপনাদের এই পেজটা আমি দেখাতে পাচ্ছি না, কারণ আমার এখানে শোই করতেছে না। আপনাদের কাছে আছে না অ্যাপসটা থেকে দেখে নেবেন, ঠিক আছে? জি বলেন। কেন আসছেন, সবার আসে, তোমার আসে না কেন? আচ্ছা দেবনি আজকে, সমস্যা নেই।
8 মিনিট পরে কিন্তু কেটে যাবে। ওকে, নেক্সট পেজ। ও, এখানে দেওয়া আছে তো, মানে মাঝের পেজটা ফাঁকা। মাঝের কোন পেজ ফাঁকা? মাঝের পেজ তো আমরা পড়ছি, এখানে এক্সট্রা একটা পেজ দেওয়া আছে। এখানে আর কিছু নাই, এটা এমনিতে এক্সট্রা পেজ ও বানানো হয়। আচ্ছা, আমি তো এটাই ভাবছি। এই যে এখানে দেওয়া আছে দেখেন, ইগা ইসয় সারামিনা মূলগণ, অর্থাৎ লোক অথবা জিনিসপত্র, ঝঞ্ঝে মানে অস্তিত্ব, শৈরুল প্রকাশ করতে, না শৈরুল প্রকাশ করতে, নাথা নন্দন, নাথা নেন্দা প্রকাশ করে আর কি। ইগা 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 অপসয়নুন, তাহলে ইগা অপসয়নুন ছঞ্জে হাজিয়ান গ, অর্থাৎ অস্তিত্ব না থাকার, অথবা সয় হাগ ইচ্ছে আনুলতে সায়নহান্দা। তাহলে কি বলছে এখানে, যে অপসয় দিয়ে কি হচ্ছে, অস্তিত্ব, কোনো বস্তু বা ব্যক্তির অস্তিত্ব না থাকার ক্ষেত্রে অপসয় ব্যবহার করা হয়, আর থাকার ক্ষেত্রে তো ইচ্ছয় ব্যবহার করা হয়, এটা আমরা জানি। তাহলে বাচ্চিম থাকলে কি হবে, ই ইচ্ছয়, আর বাচ্চিম না থাকলে খা ইচ্ছয় অপসয়। তাহলে সেকসাং সেকসাংই ইচ্ছয়, টেলিভিশন টেলিভিশনই অপসয়, সোফা সোফাগা ইচ্ছয়, ন্যাংজাঙ্গো, তাহলে এখানে গা হবে, ন্যাংজাঙ্গো গা অপসয়। ওকে, নিচে আসি। তাহলে এখানে আমরা পারবো না, এটা এই শূন্যস্থানটা পূরণ করতে পারবো তো নাকি? তাহলে সিম দে, এখানে কি আছে, এই শূন্যর অর্থ কি আছে না, সিম দে, তাহলে সিম দে গা ইচ্ছয়। সোফা এখানে কি নাই, সোফা গা অপসয়। শিকথাক এখানে কি আছে, শিকথাক ই হবে, শিকথাকি ইচ্ছয়। ওচ্চাং, তাহলে ওচ্চাং এখানে কি নাই, ওচ্চাংই অপসয়। ওকে, নিচে দেখেন, ক্ষিরিমূল ভোগ, চিত্র দেখে ভোগী উদাহরণ ওয়া মতো খাচ্ছে একত্রে, থেহুয়ারুল আলোচনা, ওয়ানসং হাসেও পূরণ করুন। তাহলে উদাহরণ কি দিছে, সংসগী গা ইচ্ছয়, সংসগী ইচ্ছয় মানে কি, পরিষ্কারক মেশিন আছে। তখন এখানে প্রশ্ন করছে আছে কি, পরিষ্কারক মেশিন আছে কি, তখন না ব্যক্তি বলছে আনিও না, সংসগীগা অপসয়, তাহলে পরিষ্কারক মেশিন নাই। এখন এই তিনটা প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন তো নাকি? কারণ 1 নম্বর কি বলছে, এখনই ইচ্ছয়, এখন আছে, আপনাদের বাড়িতে কি এখন আছে সবার? এখন মানে কি এসি, সবার বাড়ি থেকে আছে এসি? তাহলে অ্যান্সার করেন দেখি কেমন। হুম, এখনই অপসয়। ন্যাংজাঙ্গা ইচ্ছয়, ফ্রিজ আছে কি? ন্যাংজাঙ্গা অপসয়। টেলিভিশনই ইচ্ছয়, নে নে ন্যাংজাঙ্গা ইচ্ছয় নে। তাহলে 3 নম্বরে কি হবে, টেলিভিশনই ইচ্ছয়, টেলিভিশন আছে, টেলিভিশন তো সবার বাড়িতেই আছে নাকি? নে টেলিভিশনই ইচ্ছয়, তাই না? কারো বাড়ির থেকে এটা ধার নেন। আচ্ছা, থেওয়া ইল আলোচনা বা কথোপকথন 1, থারা আর হলো ফুয়ং, দুইজন কথা বলতেছে। তাহলে থারা বলতেছে সিমদেগা ইচ্ছয়, বেড আছে, ফুয়ং বলতেছে নে সিমদেগা ইচ্ছয়, বেড আছে। থারা আবার জিজ্ঞেস করছে ওচ্চাং দো ইচ্ছয়, মানে কাপড়ের আলমারিও আছে, তখন ফুয়ং বলতেছে আনিও না, ওচ্চাঙুন অপসয় আলমারি নাই। সোফা গা ইচ্ছয়, সোফা আছে, তার মানে কাপড় রাখার আলমারি নাই, তার সোফা আছে, বুঝছেন? এখানে দেখেন দো, এই দোটা আসলে কি বোঝায়, দো দিয়ে তাপমাত্রার ক্ষেত্রে ডিগ্রি বোঝায়, তাপমাত্রার ক্ষেত্রে ডিগ্রি বোঝায়, তারপরে হচ্ছে ও বোঝায়, আর হলো
প্রদেশ বোঝায়, প্রদেশ। স্থানবাচক যখন স্থানের সাথে যুক্ত হয় তখন প্রদেশ, যখন তাপমাত্রা কোনো সংখ্যার সাথে যুক্ত হয়, গাণিতিক সংখ্যার সাথে যুক্ত হলে তখন ডিগ্রি বোঝায়, আর যখন কোনো শব্দের সাথে যুক্ত হয় তখন ও বোঝায়। ঠিক আছে, এই দো। যেমন খিয়ংগিদো, খিয়ংগি, খিয়ংগি একটা শহর, তাহলে এটা দো, তাহলে খিয়ংগিদো। তো এখানে খিয়ংগি প্রদেশ বোঝাচ্ছে। খিয়ংগি, খিয়ংগি শহরও না, খিয়ংগি প্রদেশ, শহরও না। খিয়ংগিদো মানে হচ্ছে খিয়ংগি প্রদেশ, প্রদেশ বোঝায়, দোতে প্রদেশ বোঝায়। এখানে কিন্তু ও হবে না, ঠিক আছে, এখানে কিন্তু ও হবে না, কারণ এটা স্থান। স্থানবাচক বিশেষ্যের পরে যখন দো বসে তখন এটা প্রদেশ বোঝায়, আর যখন কোনো স্বাভাবিক সাধারণত শব্দের সাথে বসে তখন ও বোঝাবে। আর সংখ্যাবাচক শব্দের সাথে যখন বসে, সংখ্যার সাথে, তখন ডিগ্রি বোঝায়। বুঝাতে পারছি? ওকে, এবার আসি। এখানে দেখেন দুইটা প্রশ্ন দেওয়া আছে, উচ্চাঙ্গে ইচ্ছয়, ছোপাকা ইচ্ছয়, মানে প্রশ্ন করছে, তাহলে এর অ্যান্সার করা যাবে না? যাবে? এখানে দেখেন দুইটা উদাহরণ দিয়েছি। ভাঙে সেকসাঙি ইচ্ছয়, ভাঙে সেকসাঙি ইচ্ছয় মানে কি, রুমে টেবিল আছে, উইজাদো ইচ্ছয়, চেয়ারও আছে। তাহলে এটা তো সবার রুমেই থাকার কথা না, টেবিলও আছে, চেয়ারও আছে। ওহুই ই শব্দকোষ বা শব্দভাণ্ডার 2, 1 মিনিটের মধ্যে কিন্তু অফ হয়ে যাবে। ঝাংসো মানে স্থান। এবার আসি, হয়েসা, হয়েসা মানে হচ্ছে কোম্পানি। সিকতাং, সিকতাং হোটেল, রেস্টুরেন্ট। উনেং, উনেং মানে হচ্ছে ব্যাংক। কফি শপ, কফি শপ মানে হচ্ছে কফির দোকান বা কফি শপ। ফিয়নউইজম, ফিয়নউইজম মানে সুবিধাজনক দোকান। সিজাং, সিজাং মানে হচ্ছে বাজার। মিয়ংসিল, মিয়ংসিল মানে হচ্ছে সেলুন। সুপার মার্কেট মানে সুপার মার্কেট। ইয়াক্কুক, ইয়াক্কুক মানে হচ্ছে ফার্নিচার, ফার্মেসি। ভিয়ংওয়ান, হ্যাঁ, ভিয়ংওয়ান মানে হচ্ছে হসপিটাল। উসেগুক পোস্ট অফিস। এখন এই চিত্রগুলো দেখেন। 1 নাম্বার হইসা কোম্পানি, কোনটা? এই দেখেন কোম্পানি। 2 নাম্বার সিকতাং হোটেল, হোটেল কোনটা? এই যে। 3 নাম্বার উন্যাং ব্যাংক। 4 নাম্বার কফি শপ, কফির দোকান। 5 নাম্বার, এই চিত্রগুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ, চিত্র দিয়ে প্রশ্ন দিতে পারে, চিত্র দিয়ে শব্দ নিচে দিতে পারে, তাহলে চিত্রগুলো যদি না থাকে মাথায় তাহলে হবে না। মিয়ংসিল সেলুন, ওই যে দেখেন ইয়ে দেওয়া আছে। তারপরে সুপার মার্কেট, সুপার মার্কেট, সুপার মার্কেট কয় নাম্বার? 8 নাম্বার সুপার মার্কেট, এই যে লেখা আছে। ইয়াকুক ফার্মেসি, এই যে